নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। সুপ্রিয় সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা দুজন আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটি পালা গান নিয়ে। পালাটি হলো নবীতত্ত্ব ও মেরাজ তত্ত্ব। মেরাজ তত্ত্ব নিয়ে গান করবেন ব্রাহ্মণবাড়িয়ার স্বনামধন্য গায়ক মোহাম্মদ হারুনুর রশিদ। আর নবীতত্ত্বের ভূমিকায় আমি অদম শরীফুদ্দিন নিজামী। পালাগানে যদিও আমি নতুন হই, তবু ভক্তের মাঝে কুরআন হাদিসের কিছু কথা আমার পক্ষ যতটুকু সম্ভব আপনাদের মাঝে বলার চেষ্টা করব। তবে আগে একটি গান গেয়ে নিই। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নূরুল আলা নূর, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। দয়ালো নবী প্রেমের ছবি গো আর আসবে না জগতে, মায়ার নবী প্রেমের ছবি গো আর আসবে না জগতে। নবীজি আমার পারের কান্দা, নবীজি আমার পারের কান্দার আসার পাপি উমর তোরাইতে। দয়ালো নবী প্রেমের ছবি গো আর আসবে না জগতে, মায়ার নবী প্রেমের ছবি গো আর আসবে না জগতে। দয়ালো নবী প্রেমের ছবি গো আর আসবে না জগতে, দয়ালো নবী প্রেমের ছবি গো আর আসবে না জগতে। রবিউল আউয়ালে আমেনার কুলে ইয়া হাবলি উম্মতি বলে আসলেন ববেতে। রবিউল আউয়ালে আমেনার কুলে ইয়া হাবলি উম্মতি বলে আসলেন ববেতে। 63 সাল জিন্দেগি কাছে বলে উম্মতি, 63 সাল জিন্দেগি কাছে বলে উম্মতি। হাত কান্দে শুয়া মদিনাতে। দয়ালো নবী প্রেমের ছবি গো আর আসবে না জগতে, মায়ার নবী প্রেমের ছবি গো আর আসবে না জগতে। দয়ালো নবী প্রেমের ছবি গো আর আসবে না জগতে, দয়ালো নবী প্রেমের ছবি গো আর আসবে না জগতে। আচ্ছা, এখন আপনার কাছে আমার জিজ্ঞাসা হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন কত তারিখে মেরাজে গিয়েছিলেন? এবং আরেকটি প্রশ্ন, যেই বুড়াকে নবীজি মেরাজে গিয়েছিলেন সেই বুড়াকের 8টি রং ছিল। এই 8টি রং কি কি এবং কেন হইল? জানা তাকে সুন্দরভাবে জবাব দিবেন। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন কত তারিখে মেরাজে গিয়েছিলেন? এবং আরেকটি প্রশ্ন, যেই বুড়াকে নবীজি মেরাজে গিয়েছিলেন সেই বুড়াকে 8টি রং ছিল। এই 8টি রং কি কি এবং কেন হলো? জানা থাকলে সুন্দরভাবে জবাব দিবেন। দয়ালো ভান্ডারি পাপির কান্দারি পথের দিশারি আসলেন ববেতে। দয়ালো ভান্ডারি পাপির কান্দারি পথের দিশারি আসলেন ববেতে। ওলা আনা কাতার কাটা বললেন পাথর,
প্রেমের ছবি গো আর আসবে না জগতে মায়ার নবী প্রেমের ছবি গো আর আসবে না জগতে দয়ালো নবী প্রেমের ছবি গো আর আসবে না জগতে দয়ালো নবী প্রেমের ছবি গো আর আসবে না জগতে ফুলছে রাতের পার নবীজি আমার কান্দিয়া দারে দার বয়েতে ফুলছে রাতের পার নবীজি আমার কান্দিয়া দারে দার বয়েতে পাপি উম্মত আমার কেমনে হইব পার পাপি উম্মত আমার কেমনে হইব পার তোরাইয়া নিবে নবী মিথ্যাতে দয়ালো নবী প্রেমের ছবি গো আর আসবে না জগতে মায়ার নবী প্রেমের ছবি গো আর আসবে না জগতে দয়ালো নবী প্রেমের ছবি গো আর আসবে না জগতে দয়ালো নবী প্রেমের ছবি গো আর আসবে না জগতে নবীজির সুন্নতি মানিলে উম্মতি পাইবে মুক্তি নিদানেতে নবীজির সুন্নতি মানিলে উম্মতি পাইবে মুক্তি নিদানেতে নবীর দুরূদ পড়া জিকির আজকার করো নবীর দুরূদ পড়া জিকির আজকার করো হারুনে যে কথা ধরো সময় থাকবে দয়ালো নবী প্রেমের ছবি গো আর আসবে না জগতে মায়ার নবী প্রেমের ছবি গো আর আসবে না জগতে দয়ালো নবী প্রেমের ছবি গো আর আসবে না জগতে দয়ালো নবী প্রেমের ছবি গো আর আসবে না জগতে দয়ার ভান্ডারি পাপির কান্ডারি দয়ার ভান্ডারি পাপির কান্ডারি পতের দিশারি আসলেন ভবেতে দয়ার ভান্ডারি পাপির কান্ডারি পতের দিশারি আসলেন ভবেতে অনাহারে কাতর পেটে বানলেন পাতর অনাহারে কাতর পেটে বানলেন পাতর দোন ছাইলেন না নবী জগতে দয়ালো নবী প্রেমের ছবি গো আর আসবে না জগতে মায়ার নবী প্রেমের ছবি গো আর আসবে না জগতে নবীজি আমার পরের কান্দা নবীজি আমার পরের কান্দার আসের পাপি উম্মত রাইতে দয়ালো নবী প্রেমের ছবি গো আর আসবে না জগতে দয়ালো নবী প্রেমের ছবি গো আর আসবে না জগতে দয়ালো নবী প্রেমের ছবি গো আর আসবে না জগতে দয়ালো নবী প্রেমের ছবি গো আর আসবে না জগতে দয়ালো নবী প্রেমের ছবি গো আর আসবে না জগতে। সুপ্রিয় সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা দুইজন আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটি গুরুত্বপূর্ণ পালা নিয়ে। পালাটি হলো নবীতত্ত্ব ও মেরাজ তত্ত্ব। তবে নবীতত্ত্বের ভূমিকা নিয়ে গান করবে বর্তমানে বাউল জগতে আলোড়ন সৃষ্টিকারী হাজার হাজার ভক্তদের নয়নমণি জনাব শরীফুদ্দিন। আর মেরাজের ভূমিকায়
গান করব আমি মোহাম্মদ হারুনুর রশিদ। তবে পালা গান আমাদের জন্য নতুনই বটে, কারণ পালা গান আমরা খুব কমই করে থাকি। তাই আমাদের গানে যদি ভুল ত্রুটি হয় তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যাই হোক, মেরাজ সম্পর্কে আমাকে যে প্রশ্ন করেছে সেই মেরাজ তত্ত্ব নিয়েই আমার একটি গান থাকবে। আমি আশা করি এই গানের মাধ্যমেই তোমার প্রশ্নের জবাব পেয়ে যাবে। কত সুন্দর রূপের বুড়াকে রে, ও তার মেলি সুরাত, জহরতের দুইটি আঁকি মতির গড়া দাঁত রে, কত সুন্দর রূপের বুড়াকে রে, ও তার মেলি সুরাত, জহরতের দুইটি আঁখি মতির ঘোরা দাঁত রে, কত সুন্দর রূপের বুড়াকে রে। হইল পাখা লালে গোরা পা, অঙ্গেতে সোনালি বরণ কাঞ্চনের খুরা, এবার ইরাকে হইল রে পাখা লালে গোরা পা, অঙ্গেতে সোনালি বরণ কাঞ্চনের খুরা, তো কাঞ্চনের খুরা, ময়ূর পাখির লেজের মতো দেখিবারে পায়, কুরার মতো তার কান পদ দিছে মালেক সায় রে, কত সুন্দর রূপের বুড়াকে রে, ও তার গাধার মতো চতুর ছিল, বাঘের মতো গলা, উজ্জ্বল মুকুট মাথায় ছিল, কেশগুচ্ছ হয় কালা, তো কেশগুচ্ছ হয় না, গাধার মতো চতুর ছিল, বাঘের মতো গলা, উজ্জ্বল মুকুট মাথায় ছিল, কেশগুচ্ছ হয় কালা, মিষ্টি বাসি রবি শশী মুখে মুক্তা জোরে, হাওয়ার উপর নাচে বুড়া, হাওয়ার উপর নাচে বুড়াক মনের কৌতূহলে রে, কত সুন্দর রূপের বুড়াকে রে, ও তার মেলি সুরা, কয় দয়াল নবী আমি সোয়ার দিতে পারি, রোজ হাসরে আমার পৃষ্ঠে হইবেন নিসুয়ারি, হইবেন নিসুয়ারি, হইবেন
ওই দয়াল নবী আমি সোয়ার দিতে পারি, রোজ হাসরে আমার পৃষ্ঠে হইবেন নিসুয়ারি। এই কথাটা আমার কাছে করিবেন স্বীকার, এবার বিসমিল্লাহ বলিয়া উঠেন, বিসমিল্লাহ বলিয়া উঠেন পৃষ্ঠেতে আমার রে। কত সুন্দর রূপের বুড়াকে রে ও তার, দয়াল নবী কথা দিয়া পৃষ্ঠেতে উঠিল, ডান পাশে জিবরাইলকে বসাইয়া নিল, দয়াল নবী কথা দিয়া পৃষ্ঠেতে উঠিল, ডান পাশে জিবরাইলকে বসাইয়া নিল, বসাইয়া নিল। 70,000 ফেরেশতারা আগে পাশে যায়, সাদত হালিম বলে চললো বুড়া, হালিম বলে চললো বুড়া বাইতুল্লাহ আকসায় রে। কত সুন্দর রূপের বুড়াকে রে ও তার, আমার কাছে শরীফুদ্দিনের যে প্রশ্ন ছিল, আশা করি তোমার প্রশ্নের উত্তর পেয়েছ। এবার মেরাজে যাওয়ার তারিখগুলা বলছি, তুমি শুনো। আমাদের নবী করিম পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রজব চাঁদের 27 তারিখ দিবাগত রাত্রে 50 বছর 3 মাহেনায় মেরাজে গিয়েছিলেন। যাই হোক, এবার তোমার কাছে আমার একটি প্রশ্ন, এই যে নবুয়ত, এই নবুয়তকে মহরতে নবুয়ত বলা হইল কেন? জানলে নবীতত্ত্বের ভিতরে সুন্দরভাবে জবাব দিবা। ইরাতে হইল পাখা লালে গোরা পা, অঙ্গেতে সোনালি বরণ কাঞ্চনের খুরা, কাঞ্চনের খুরা, রাতে হইল রে পাকা লালে গোরা পা, অঙ্গেতে সোনালি বরণ কাঞ্চনের খুরা, ময়ূর পাখির লেজের মতো দেখিবারে পায়, গুড়ার মতো চারখান পদক দিছে মালেক সায় রে। কত সুন্দর রূপে বুড়াকে রে ও তার, শহরতে 2টি আখি মুতির গড়া দাঁত রে। কত সুন্দর রূপের বুড়াকে রে হায় হায়, কত সুন্দর রূপের বুড়াকে রে হায় হায়, কত সুন্দর রূপের বুড়াকে রে। তবে যাই হোক, আমার যে প্রশ্ন ছিল আমার উস্তাদে সুন্দর মীমাংসা দিয়েছেন। আপনারা জানেন, যিনি আমার সাথে আজকে মেরাজ তত্ত্ব নিয়ে গান করতেছেন, তিনি হলেন আমার উস্তাদ। উস্তাদ শিষ্য থেকে ভালো গায়, ভালো বলে। তবে যাই হোক, এবার আমাকে প্রশ্ন করেছে, এই যে নবুয়ত,
এই নবুয়তকে মোহরে নবুয়ত বলা হয় কেন? সুন্দর প্রশ্ন। তবে উত্তর দেওয়ার আগে পালা অনুসারে আমার একটি গান, পরে জবাব দিচ্ছি। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। জীবন সাথী অন্ধকার কবরের বাতি, আপনি আমার নির্দনিয়ার দন। আপনি আমার জীবন সাথী অন্ধকার কবরের বাতি, আপনি আমার নির্দনিয়ার দন। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আপনার মাঝে যায় ভগবতী ওই কাঁদি যায়, সোপে দিল জীবন আর যৌবন। দেখে আপনার মাঝে যায় ভগবতী ওই কাঁদি যায়, সোপে দিল জীবন আর যৌবন। মালা দুলত যাচ্ছিল চরণে সব সইপা দিল, আপনারে বানাইলো আপন। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। এবার আমাকে প্রশ্ন করেছে, এই যে নবুয়ত, এই নবুয়তকে মোহরে নবুয়ত বলা হয় কেন? সুন্দর প্রশ্ন, তবে উত্তর দেওয়ার সুন্দর প্রশ্ন। এই মোহরত নবুয়ত আল্লাহর তরফ থেকে আমার রাসূল পেয়েছেন সবচেয়ে সম্মানিত বস্তু, যে বস্তুর আশায় উল্লে আলম অপেক্ষায় ছিল, তাই অন্য কোন ব্যক্তি এই নবুয়ত পান নাই। একমাত্র আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেয়েছেন। কারণ যার নামের সাথে আল্লাহর নাম বান্ধাছে, যার গায়ে আছে ছায়া নাই, সেই ব্যক্তি ছাড়া এই মুহূর্তে নবুয়ত অন্য কেউ পাইতে পারে না। যার কারণে আসমান জমিন গাছ বিরকতরলতা সৃষ্টি হয়েছে, সেই নবী জিনের নবী, মানুষের নবী, ফেরেশতাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুহরত নবুয়ত বলা হয়। এই মুহরত নবুয়ত আল্লাহর তরফ থেকে আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেয়েছেন সবচেয়ে সম্মানিত বস্তু, যেই বস্তুর আশায় কুল্লে আলম অপেক্ষায় ছিল, তাই অন্য কোন ব্যক্তি এই নবুয়ত পান নাই। একমাত্র আমার নবী করিম পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেয়েছেন। কারণ যার নামের সাথে আল্লাহর নাম বান্ধা আছে, যার গায়ে আছে ছায়া নাই, সেই ব্যক্তি ছাড়া এই মুহূর্তে নবুয়ত অন্য কেউ পাইতে পারে না, তাই উহাকে মুহূর্তে নবুয়ত বলা হয়। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহর নবী নূরের
আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহ নবী নূরে নবী গো আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহ নবী নূরে নবী গো আপনি নবী আমার জীবনের জীবন। দেখিয়া হযরত বিল্লাল প্রেমেতে হইয়া মাতাল, পাইল উমাইয়ার জ্বালাতন। দেখিয়া হযরত বিল্লাল প্রেমেতে হইয়া মাতাল, পাইল উমাইয়ার জ্বালাতন। আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহ নবী নূরে নবী গো আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহ নবী নূরে নবী গো আপনি নবী আমার জীবনের জীবন। আস্তে এবার আপনার কাছে আমার একটি প্রশ্ন। একদিন আল্লাহ পাক বলতেছেন, হে আমার হাবিব, হে আমার হাবিব, হে আমার দুস্থ, ও আমার বন্ধু, ও আমার বন্ধু, আপনার মোহাম্মদী নূর থেকে আমাকে একটু নূর দেন, নতুবা আমি অন্ধকারে থাকতে পারি না। এখন কথা হলো, আল্লাহর কি নূরের অভাব ছিল নাকি যে নূর আরেকজন থেকে দাল নিতে হবে? কিন্তু কেন এই নূর দাল নিলেন, কারণ কি বুঝে বলবেন? একদিন আল্লাহ পাক বলতেছেন, হে আমার হাবিব, হে আমার বন্ধু, আপনার মোহাম্মদী নূর থেকে আমাকে একটু নূর দেন, নতুবা আমি অন্ধকারে থাকতে পারি না। এখন কথা হলো, আল্লাহর কি নূরের অভাব ছিল নাকি যে নূর আরেকজন থেকে দাল নিতে হবে? কিন্তু কেন এই নূর দাল নিলেন, কারণ কি বুঝে বলবেন? আমার উস্তাদের কাছে আমার এই প্রশ্নটা রহিল। দেখে আপনার মাঝে যা ভাগ্যবতী খই খাদিজা, জীবন যৌবন স্বপ্ন তোমার পাই। দেখে আপনার মাঝে যা ভাগ্যবতী খই খাদিজা, সপে দিল জীবন আর যৌবন। আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহ নবী নূরে নবী গো আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহ নবী নূরে নবী গো আপনি নবী আমার জীবনের জীবন। দেখে আপনার মাঝে যা ভাগ্যবতী খই খাদিজা, সপে দিল জীবন আর যৌবন। দেখে আপনার মাঝে যা ভাগ্যবতী খই খাদিজা, সপে দিল জীবন আর যৌবন। আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন। তবে যাই হোক, আমার প্রতিপক্ষ শিল্পী আমি যে প্রশ্ন করেছিলাম খুব সুন্দর জবাব দিয়েছে। বাহ, খুব ভালো লাগলো। এইরকম জবাব দিলেই সে না দর্শকও খুশি হয়, আমার কাছেও আনন্দ লাগে। এবার আমাকে প্রশ্ন করেছে, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং খুবই সুন্দর। তবে ধারা অনুসারে
একটা গান আমি করব আগে, পরে তার উত্তর দিচ্ছি। বাহ! আদি অন্তের কথা জেনে মনে রাইখো গাতারে আগে, জান গান বিরাদি অন্ত কথা রে আগে, জান গান বিরাদি অন্ত কথা। আদি অন্তের কথা জেনে মনে রাইখো গাতারে আগে, জান গান বিরাদি অন্ত কথা রে আগে, জান গান বিরাদি অন্ত কথা। খোদাকে তালাশি করো, আগে যাইয়া নদী ধরো, তবে খুদা পাইতে পারো। আইন কুরআনের কথা রে সেটা, আইন কুরআনের কথা। খোদাকে তালাশি করো, আগে যাইয়া নদী ধরো, তবে খুদা পাইতে পারো। আইন কুরআনের কথা রে সেটা, আইন কুরআনের কথা। খুদাকে সাপাইয়া রাখছে নূর নবী মুস্তাফা, খুদাকে বাতনে রেখে, খুদাকে বাতনে রেখে নবী সৃষ্টিদাতা রে আগে, জান গান বিরাদি অন্ত কথা রে আগে, জান গান বিরাদি অন্ত কথা। আস্তে, এবার আমাকে প্রশ্ন করেছে। একদিন আল্লাহ পাক বলতেছেন যে হে আমার হাবিব, আপনার মুহাম্মদী নূর থেকে আমাকে একটু নূর ধার দেন। আহা! আল্লাহ কি নূরের অভাব ছিল নাকি? হ্যাঁ, না, অভাব ছিল না। তবে সেই প্রশ্নের উত্তর শুনেন। এই যে নূর, এই নূর ছিল আল্লাহ তাআলার সত্য, কিন্তু সেই আল্লাহর জাত নূর হয়েছে মুহাম্মদী নূর। আল্লাহর নিজের নূর যখন মুহাম্মদকে দান করে দিয়েছে, ওই দানের বস্তু কি আর কখনো ফিরিয়ে আনা যায়? কেউ যদি কাউকে কোনো কিছু দান করে, তাহলে কি সেটা ফেরত আনতে পারে? সেই জন্য একদিন যখন আল্লাহ আদম তৈরি করতে গেলেন, তখন তো নূরের দরকার। তাই সেদিন মুহাম্মদের কাছ থেকে ধার নিয়ে, কর্জ নিয়ে সেই নূর আদমের মধ্যে দিয়েছিল। খোদাকে তালাশ করো, খোদার নাই কোনো মূর্তি, মূর্তি সেই নবীর জ্যোতি। টিকি রাখিও মনের গতি, কইর না অন্যতা। খোদা নাই কোনো মূর্তি, মূর্তি সেই নবীর জ্যোতি। টিকি রাখিও মনের গতি, কইর না অন্যতা। খুদার যদি রূপ তাকিত, মানুষে পাইত দেখা। দয়াল নবীর পায়ের নিচে, দয়াল নবীর পায়ের নিচে, আরো সেরি মাথা রে আগে, জান গান বিরাদি অন্ত কথা রে আগে, জান গান বিরাদি অন্ত কথা। আই নহ
নবীর আইন জগৎ জোড়া কেহ নাই নবী ছাড়া নবী মোরার তারা আরো সেতে গাথা রে নবী আরো সেতে গাথা নবীর আইন জগৎ জোড়া কেহ নাই নবী সারা নবী মোরার তারা আরো সেতে গাথা রে নবী আরো সেতে গাথা বাসের বলে পাগল মনা কেন করো অন্যতা নবীর আইন সারিয়া গেলে নবীর আইন সারিয়া গেলে জিন্দিগি তোর বৃতারে আগে জান গান বিরাদি অন্ত কোতারে আগে জান গান বিরাদি অন্ত কোতা আস্তে এখন তোমার কাছে আমার জিজ্ঞাসা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নবুয়ত প্রাপ্ত হয়েছিলেন তখন কোন এক জায়গাতে নবুয়ত পেয়েছিলেন ইয়া রাসূলুল্লাহ। এবং ওইখানে কিছু ঘটনা ঘটেছিল উনি বড় ভয় পেয়েছিলেন এবং নবুয়তের পরে ওনার কাছে যখন ওহী আসতো তখন দেখা যেত উনি কাঁপতেন উনার গায়ে খুব জ্বর আসতেন কিন্তু উনি কাঁপতেন কেন আর জ্বরই বা আসতেন কেন জানা থাকলে সুন্দরভাবে জবাব দিও নবীর আইন জগৎ জোড়া কেহ নাই নবী সারা নবী মোরার তারা আরো সেতে গাতা রে নবী আরো সেতে গাতা বাসের বলে পাগল মনা কেন করো অন্যতা নবীর আইন সারিয়া গেলে নবীর আইন সারিয়া গেলে জিন্দিগি তোর বিতারে আগে জান গান বিরাদি অন্ত কোতারে আগে জান গান বিরাদি অন্ত কোতা খোদার নাই কোনো মূর্তি সেই নবীর জ্যোতি ঠিক রাখিও মনের গতি কইর না অন্যতারে কেহ কইর না অন্যতা খুদার যদি রূপ তাকিত মানসে পাইত দেখা দয়াল নবীর পায়ের নিচে দয়াল নবীর পায়ের নিচে আরো সেরি মাথা রে আগে জান গান বিরাদি অন্ত কোতারে আগে জান গান বিরাদি অন্ত কোতা আদি অন্তের কথা জেনে আদি অন্তের কথা জেনে মনে রাইখো গাতা রে আগে জান গান বিরাদি অন্ত কোতারে আগে জান গান বিরাদি অন্ত কোতারে আগে জান গান বিরাদি অন্ত কোতা প্রিয় সুধীমণ্ডলী আপনারা জানেন আজকের পালাগান হলো মেরাজ তত্ত্ব ও নবী তত্ত্ব আর আমার পক্ষে পড়ছে নবী তত্ত্ব আর আমার উস্তাদের মেরাজ তত্ত্ব উনি গান গাইতেছেন শুধু নবী তত্ত্ব গান যাই হোক আমি এইদিকে যাব না এইবার আমাকে প্রশ্ন করেছে
নবী করিম পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন জায়গাতে নবুয়ত প্রাপ্ত হয়েছিলেন এবং নবুয়ত প্রাপ্ত হওয়ার পর জিব্রাইল আলাইহিস সালামের মারফতে নবীজির কাছে যখন ওহী আসতো তখন আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসুখ হয়ে যেত, উনি কাঁপতেন, সত্যি উনি কাঁপতেন। কারণ যখন নবীজির উপরে ওহী আসতো তখন উনি কাঁপতে কাঁপতে উনি জ্বর আইসা যাইত। সাহাবারা জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর তরফ থেকে আপনার কাছে ওহী আসলে আপনার জ্বর আসে কেন? আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, হে সাহাবারা, আল্লাহর কোরআনে তো বাহার, আল্লাহর কোরআনে তো বার যা আমি এই আয়াতের বার বহন করতে পারি না। আয়াতের ওজনের ছুটে আমার গায়ে জ্বর আইসা যায়, আমি দুর্বল হয়ে পড়ি। তাই আপনাদের কাছে এখন আমার একটি গান রইল। ওরে সপ্ত তালার উপরেতে ছিল নবুয়ত, নবী পাইলো সাক্ষাৎ। সপ্ত তালার উপরেতে ছিল নবুয়ত, সপ্ত তালার উপরেতে ছিল নবুয়ত, নবী পাইলো সাক্ষাৎ। সপ্ত তালার উপরেতে ছিল নবুয়ত, সপ্ত তালার উপরেতে ছিল নবুয়ত, নবী পাইলো সাক্ষাৎ। সপ্ত তালার উপরেতে ছিল নবুয়ত। প্রকাশিয়া দিয়াছিল আপনি বাড়ি যান, অমনরে নইবাগানুর বাগ করিয়া নইবাকুনে প্রকাশিয়া দিয়াছিল আপনি বাড়ি যান। চন্দ্র সূর্য গ্রহ তারা সকলি করে ইশারা, চন্দ্র সূর্য গ্রহ তারা সকলি করে ইশারা। পাইজেন মুরদিনের মুহাম্মদ নবী পাইলো সাক্ষাৎ। সপ্ত তালার উপরেতে ছিল নবুয়ত, সপ্ত তালার উপরেতে ছিল নবুয়ত, নবী পাইলো সাক্ষাৎ। সপ্ত তালার উপরেতে ছিল নবুয়ত, আমাকে আমার উস্তাদে প্রশ্ন করেছে কোন জায়গাতে নবীজি নবুয়ত প্রাপ্ত হয়েছিলেন এবং কি যেন দেখে ভয় পেয়েছিলেন। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হীরা পর্বতের গুহায় বসে নবুয়ত প্রাপ্ত হয়েছিলেন এবং জিব্রাইল আলাইহিস সালামকে দেখে ভয় পেয়েছিলেন। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিব্রাইলকে যেই রূপে দেখেছিলেন, যেই রূপে দেখেছিলেন ওই দিন ওই রূপে আসেননি, আর আসল রূপ ধরে এসেছিল। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিব্রাইল আলাইহিস সালামকে দেখে ভয় পেয়েছিলেন। কোন জায়গাতে আমার নবীজি নবুয়ত প্রাপ্ত হয়েছিলেন এবং কেন এবং কি যেন দেখে ভয় পেয়েছিলেন। নবীজি হীরা পর্বতের গুহায় বসে নবুয়ত প্রাপ্ত হয়েছিলেন এবং জিব্রাইল আলাইহিস সালামকে দেখে ভয় পেয়েছিলেন। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে রূপে জিব্রাইল আলাইহিস সালামকে দেখেছিলেন ওই দিন ওই রূপে আসেননি, তার আসল রূপ ধরে এসেছিল। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিব্রাইল আলাইহিস সালামকে দেখে ভয় পেয়েছিলেন। আশা করি আপনার প্রশ্নের জবাব হয়ে গেছে। সপ্ত তালার উপরেতে ছিল নবুয়ত, নবী পাইলো সাক্ষাৎ। সপ্ত তালার উপরেতে ছিল নবুয়ত, সপ্ত তালার উপরেতে ছিল নবুয়ত, নবী পাইলো সাক্ষাৎ।
সপ্ততলার উপরেতে ছিল নবুয়ত। অমনরে সেদিন সব ফরিয়াদ কবুল করে আল্লাহ তাহার পাক দরবারে দান করে সেই বান্দার হায়াত। অমনরে সেই ফরিয়াদ কবুল সেদিন সব ফরিয়াদ কবুল করে আল্লাহ তাহার পাক দরবারে দান করে সেই বান্দার হায়াত। 40 বছর হীরাকারে সেই নবুয়ত সাধন করে, 40 বছর হীরাকারে সেই নবুয়ত সাধন করে খুশি ভরে দিল হেলাপথ নবী পাইল সাক্ষাৎ। সপ্ততলার উপরেতে ছিল নবুয়ত, সপ্ততলার উপরেতে ছিল নবুয়ত নবী পাইল সাক্ষাৎ। সপ্ততলার উপরেতে ছিল নবুয়ত। এইবার আপনার কাছে আমার জিজ্ঞাসা হলো, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গিয়েছিলেন তখন এক আসমানে গিয়ে দেখেন এক ব্যক্তির 70,000 মাথা এবং এক একটা মাথার সাথে 70,000 মুখ, এক একটা মুখের সাথে 70,000 দাঁতের পাটি, এক একটা দাঁতের পাটির নিচে 70,000 জিহ্বা। এই ব্যক্তিটাকে আরেকটা প্রশ্ন, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সাথে যে মেরাজ করতে গেছেন, আমার জানার বিষয় আল্লাহ আমার নবীকে কোন রূপে দেখেছেন, কেমন দেখেছেন, তার চেহারাটা কি? আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গিয়েছিলেন তখন এক আসমানে গিয়ে দেখেন এক ব্যক্তি 70,000 মাথা এবং এক একটা মাথার সাথে 70,000 মুখ, এক একটা মুখের সাথে 70,000 দাঁতের পাটি, এক একটা দাঁতের পাটির নিচে 70,000 জিহ্বা। ওই ব্যক্তিটাকে আরেকটা প্রশ্ন, আমাদের নবীজি প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সাথে মেরাজ করতে গিয়েছিলেন, আমার জানার বিষয় আল্লাহকে নবী কোন রূপে কেমন দেখেছে, তার চেহারাটা কি? মনরে সেদিন সেই ফরিয়াদ কবুল করে হুদা তাহার পাক দরবারে দান করে সেই বান্দার হায়াত। মনরে সেদিন সেই ফরিয়াদ কবুল করে হুদা তাহার পাক দরবারে দান করে সেই বান্দার হায়াত। 40 বছর হীরাকারে সেই নবুয়ত সাধন করে, 40 বছর হীরাকারে সেই নবুয়ত সাধন করে খুশি ভরে দিল হেলাপথ নবী পাইল সাক্ষাৎ। সপ্ততলার উপরেতে ছিল নবুয়ত, সপ্ততলার উপরেতে ছিল নবুয়ত নবী পাইল সাক্ষাৎ। সপ্ততলার উপরেতে ছিল নবুয়ত, সপ্ততলার উপরেতে ছিল নবুয়ত নবী পাইল সাক্ষাৎ। সপ্ততলার উপরেতে ছিল নবুয়ত, সপ্ততলার উপরেতে ছিল নবুয়ত নবী পাইল সাক্ষাৎ। সপ্ততলার উপরেতে ছিল নবুয়ত। ধন্যবাদ। সুপ্রিয় সুধীমণ্ডলী, শরীফুদ্দিনের কাছে আমার যে জিজ্ঞাসা ছিল তার সুন্দর জবাব করেছে, সুন্দর মীমাংসা দিয়েছে এবং আমাকে প্রশ্ন করেছে। আরেকটা কথা বলছে যে আমার ছিল মেরাজ তত্ত্ব আর শরীফুদ্দিনের ছিল নবী তত্ত্ব। আমি শুধু নবী তত্ত্বের মাধ্যমেই গান
করলাম, মেরাজতত্ত্ব করলাম না। আমি বলি তোমার শোনার মধ্যে ভুল হয়েছে। প্রথমে আমি মেরাজতত্ত্ব নিয়ে গান করছি, আমার মনে হয় ক্যাসেট শুনলে তুমি বুঝবা। তবে যাই হোক, আমাকে প্রশ্ন করেছে যে কোন এক জায়গায় গিয়ে আমাদের দয়াল নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতে পেলেন যে এক ব্যক্তির 70,000 মাথা, এক একটা মাথার সাথে 70,000 করে মুখ, এক একটা মুখের সাথে 70,000 দাঁতের পাটি, এক একটা দাঁতের পাটির নিচে 70,000 করে জিহ্বা। এই ব্যক্তিটাকে, তো এই ব্যক্তিটার জবাবটা আমি সংক্ষেপে দিতেছি। এই ব্যক্তিটা হলো হযরত আজরাইল আলাইহিস সালাম। যাই হোক, পরে কিছু কথাবার্তা বলবো, আগে একটি গান শুনেন। নবী চলে চলে রে চলে, নবী কাবা কাউসাইন ঘরে, আল্লাহর সাথে কথা কইল দিনের পয়গাম্বরে। নবী চলে চলে রে চলে, নবী কাবা কাউসাইন ঘরে। নবী চলে চলে রে চলে, নবী কাবা কাউসাইন ঘরে। চলে চলে রে চলে, নবী কাবা কাউসান ঘরে। চলে চলে রে চলে, নবী কাবা কাউসান ঘরে। ও মুমিন, মেরাজে যাইতে হইলে চাও যদি কেউ রাখা, আদমপুরে যাইয়া দেখো সিদরাতুল মুনতাহা। ও মুমিন, মেরাজে যাইতে হইলে চাও যদি কেউ রাখা, আদমপুরে যাইয়া দেখো সিদরাতুল মুনতাহা। আজরাইলে বসায় আছে লাহুত নদীর পারে, আজরাইলে বসায় আছে লাহুত নদীর পারে। ওরে আজরাইলে বসায় আছে লাহুত নদীর পারে। ইসরাফিলের বংশী হাতে খারা নসতপুরে, মেরা চলে চলে রে চলে, মেরাজ কাবা কাউসাইন ঘরে। মেরা চলে চলে রে চলে, মেরাজ কাবা কাউসাইন ঘরে। চলে চলে রে চলে, মেরাজ কাবা কাউসান ঘরে। মেরাজ চলে চলে রে চলে, মেরাজ কাবা কাউসান ঘরে। ও মুমিন, শ্রীকুটে রহিয়াছে উম্মে হানির ঘর, সেখানেতে জিবরাইলে পাওসাই রে খবর। ও মুমিন, শ্রীকুটে রহিয়াছে উম্মে হানির ঘর, সেখানেতে জিবরাইলে পোসাই রে খবর। সাফা মারুয়া পাহাড়ে ঘর রাইখাছে ঘিরিয়া, ওরে সাফা মারুয়া পাহাড়ে ঘর রাইখাছে ঘিরিয়া। তীরবিনুরে পারে বুরাক, তীরবিনুরে পারে বুরাক রইয়াছে দাঁড়াইয়া। মেরা চলে চলে রে চলে, নবী কাবা কাউসান ঘরে। নবী চলে চলে রে চলে, নবী কাবা কাউসান ঘরে। চলে চলে রে চলে, মেরাজ কাবা কাউসান ঘরে। মেরাজ চলে চলে রে চলে, মেরাজ কাবা কাউসান ঘরে। ও মুমিন, সেই বুড়াকে সুয়ার হইয়া যাও যদি কেউ পারি, কাবা কাউসাইনের ঘরে পৌঁছবা তাড়াতাড়ি। ও মুমিন, সেই বুড়াকে সুয়ার হইয়া দাও যদি কেউ পারি, কাবা
কাউসাইনের ঘরে পজবা তাড়াতাড়ি 24,600 বার মেরাজ করা যায় 24,600 বার মেরাজ করা যায় মাসে 3 দিন সেজদা করে কই মোহিত মিয়াই মেরা চলে চলে রে চলে মেরাজ কাবা কাউসাইন ঘরে মেরা চলে চলে রে চলে মেরাজ কাবা কাউসাইন ঘরে চলে চলে রে চলে মেরাজ কাবা কাউসান ঘরে মেরা চলে চলে রে চলে মেরাজ কাবা কাউসান ঘরে আস্তে লা সালাতি ইল্লা বি হুজুরি কাল এই হুজুরি কালবে নামাজ না পড়া পর্যন্ত আল্লাহ পাক হাজির নাজির হবে না কারণ একটা হলো নামাজে জাহেরা আরেকটা হলো নামাজে আশেকা নামাজে জাহেরা রুকু সজিদা দেখেন না নামাজ আরেকটা হলো নামাজে আশেকা আমিত্ব থেকে বিলীন হয়ে যাওয়া 2 রকমের নামাজ এই জন্যই লা সালাতা ইল্লা বি হুজুরি কালবে নামাজ পড়লে আল্লাহকে দেখা যায় আল্লাহর হাবিবের কাছে মেরাজ এসেছে আধ্যাত্মিকে বলে আবার হুজুর সশরীরেও মেরাজে গিয়েছেন হাদিস শরীফে বলে ও মুমিনা মেরাজে যাইতে চাইলে চাও যদি কেউ রাখা আদমপুরে যাইয়া দেখো সিদরাতুল মুনতাহা ও মুমিন মেরাজে যাইতে হইলে চাও যদি কেউ রাখা আদমপুরে যাইয়া দেখো সিদরাতুল মুনতাহা ও মুমিনা মুমিনা মেরাজে যাইতে চাইলে চাও যদি কেউ রাখা আদমপুরে যাইয়া দেখো সিদরাতুল মুনতাহা আজরাইলে বসায় আছে লাহুত নদীর পারে আজরাইলে বসায় আছে লাহুত নদীর পারে ইসরাফিলের বংশী হাতে খারা নসতপুরে নবী চলে চলে রে চলে নবী কাবা কাউসাইন ঘরে নবী চলে চলে রে চলে নবী কাবা কাউসাইন ঘরে মেরাজ চলে চলে রে চলে মেরাজ কাবা কাউসান ঘরে মেরা চলে চলে রে চলে মেরাজ কাবা কাউসান ঘরে আস্তে এবার আল্লাহ পাক বলতেছেন বন্ধু আপনি আমার কাছে আসছেন কি নিয়ে আসছেন হুজুর বলতেছেন একেবারে খালি আসি নাই কিছু না কিছু নিয়ে আসছি কি নিয়ে আসছি আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমার আজজি মিনতি নম্রতা ভদ্রতা ভালোবাসা সবকিছু গাট্টি বাইন্দা নিয়ে আইছি উত্তরে আল্লাহ পাক খুশি হয়ে বলছেন আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু